হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে 12 নম্বর স্কুল রয়েছে এবং শেষ স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগ কি বলছে দেখে নাও। একের দাগে বলছে যে সঠিক উত্তর নির্বাচন করো। একেরটা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পিজিএ। ও গ্রুপের রক্তে অ্যান্টিজেন সংখ্যা হলো কি? অপশন নাম্বার এ, 0। নেক্সট প্রশ্ন, মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো কি? এটা হচ্ছে অপশন নাম্বার ডি, সেলুলোজ। নেক্সট প্রশ্ন, কলসিপত্র উদ্ভিদ এটি কি? এটা হবে অপশন নাম্বার সি, পতঙ্গভুক। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসাঙ্গ? এটা হবে কি? ফড়িং, অপশন নাম্বার সি। এরপর রয়েছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন। একটা বলছে সংস্থান পূরণ করতে ড্যাশ রঞ্জক পদার্থ উপস্থিতির জন্য মূত্রের বর্ণ হলুদ হয়। এটা কি লিখবে? ইউরোক্লোম। কি লিখবে? ইউরোক্লোম। কি লিখলাম? ইউরোক্রোম, ইউরোক্রোম। তারপরে প্রশ্ন যেটা রয়েছে দেখো কি বলছে, পতঙ্গদের রক্তপূর্ণ সিলমকে ড্যাশ বলে? এটা হবে হিমোসিল। কি বলবে? হিমোসিল। ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম জৈব যৌগটি হলো ড্যাশ। এটা কি হবে? সাইট্রিক অ্যাসিড। কি লিখবে? সাইট্রিক অ্যাসিড। তারপর প্রশ্ন রয়েছে কি বলছে, পরেরটা সত্য মিথ্যা লেখো। বলছে ত্রিপত্র কপাটিকা থাকে হৃৎপিণ্ডের ডান অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে। এটা হবে কি? সত্য। তারপরটা বলছে দেখো কি, যে এডিএইচ অভাবে ডায়াবেটিস মিলিটাস রোগ হয়। এটা হবে কি? এটা হচ্ছে সত্য হলো, এটা হচ্ছে মিথ্যা। এটা হবে ইনসুলিনের অভাবে। এরপর রয়েছে স্তম্ভ মেলাও। এটা কি হবে দেখো, প্রথমেরটা হবে লোহা। এটা হবে বি, অপশন নাম্বার বি, স্বল্পমাত্রিক মৌল। তারপরে হচ্ছে বলছে পোডোসাইট কোষ। এটা হবে কি? এ, অপশন নাম্বার এ, মেলপিজিয়াম কর্পাসল। তারপর রয়েছে আটেরটা সোডিয়াম। এটা কি হবে? সি, অর্থাৎ বিক্রিয় নালিকা। তারপর প্রশ্ন রয়েছে দেখো কি বলছে, এটা বলছে যে নয়টা এক কথা উত্তর দাও। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রত্যহ মূত্র ত্যাগের পরিমাণ। এটা হবে কি? 1.5 থেকে 2 লিটার। তারপর প্রশ্ন বলছে দেখো, একজন সুস্থ বি প্লাস ব্লাড গ্রুপের ব্যক্তি অন্য এক ব্যক্তি থেকে রক্ত গ্রহণ করে সুস্থ হলো, তার রক্তের গ্রুপ কি কি হতে পারে তা তুমি মনে করো। কি কি হবে? একটা তো বি প্লাস হতে পারে, আর একটা বি মাইনাস হতে পারে, আর ও প্লাস হতে পারে, এবং ও মাইনাস হতে পারে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, পরে প্রশ্ন বলছে যে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর কত? দেখো এটা মেল, অর্থাৎ এটা মেল লিখলাম। এম মানে হচ্ছে মেল আর এফ মানে হচ্ছে ফিমেল। তো মেল মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কি হবে? 40 কিলো ক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার। আর এটা ফিমেলদের ক্ষেত্রে কত হবে? 37 কিলো ক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার। এরপর হচ্ছে দেখো পরেরটা কি বলছে, যে শ্বাস-সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় O2 গ্রাহককে তাই স্থির করে লেখো। এটা কি হবে? RUBP। এখানে লিখে দিচ্ছি দেখো, RUBP। তারপর প্রশ্ন বলছে, আমি অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণে ছড়িয়ে পড়ি। আমি কে? আমি হচ্ছি দ্রাবক। কি লিখবে?